তৃতীয় আদর্শ আপনার সামনে পেশ করি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তিনি 17 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। কাদিসিয়ার যুদ্ধে তিনি প্রধান সেনাপতি, মাদাইনের যুদ্ধের প্রধান সেনাপতি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি প্রতিটি যুদ্ধে অংশগ্রহণকারী ছিলেন। তিনিও যৌবন বয়সে তার উত্তম কাজগুলি দেখিয়েছেন। যৌবন বয়সে আপনার জন্য, সেজন্য আল্লাহর ইবাদতে বড় হওয়ার চিন্তা চেতনা করা ছাড়া আর কিছু করবেন না। চতুর্থ, একজনের ঘটনা জানাতে চাই। মাত্র 16 বছর বয়সী এক যুবক, কোনোভাবেই তাকে যুদ্ধে অংশগ্রহণ করানো অনুমতি দেওয়া হচ্ছে না। যুদ্ধে অংশগ্রহণ করবেন তিনি চিন্তায় ব্যস্ত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যাচ্ছেন, তিনি শুধু এদিক সেদিক করে কোনোভাবে যাওয়ার চিন্তা করছেন। তিনি হচ্ছেন ওমর ইবনে আবি ওয়াক্কাস। তিনি সেই যুদ্ধে শহীদ হয়েছিলেন। তিনি শুধু খুঁজছিলেন কিভাবে আল্লাহর দ্বীনের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া যায়, এই চিন্তা তিনি করেছিলেন। পঞ্চম একজনের নাম বলি, দুইজনের নাম বলবো। এই দুইজন ছিলেন বদরের যুদ্ধে। তারা দুইজন, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুর কাছে দুই যুবক এসে বললেন যে, চাচা, আবু জাহাল কোন দিকে আছে আমাদেরকে বলেন। বলে কি করবে? বলে তাদেরকে আমি হত্যা করব, তাকে হত্যা করব, কারণ সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা কথা বলেছে, তাকে কষ্ট দিয়েছে। আজ যারা আল্লাহর দ্বীনকে কষ্ট দিচ্ছে, সুন্নাহকে কষ্ট দিচ্ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে, আজে বাজে কথা বলছে, তাদের ব্যাপারটি চিন্তা করুন, আর যুবকদের ব্যাপারগুলো চিন্তা করুন। একটু চিন্তা করে দেখুন কেমন তারা ছিল। আমার নবীর জন্য তার গায়ে আঁচড় পড়বে, তার বিরুদ্ধে কেউ কথা বলবে, এটা সহ্য করতে পারেনি। ইবনে আফরা, তার আফরার দুই ছেলে, তারা গিয়ে তখন আবু জাহালকে হত্যা করেছিল। সর্বশেষ এসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার মাথা বিচ্ছিন্ন করেছিল, কিন্তু হত্যার কাজটি দুইজন যুবক করেছিল। তাদের বয়স খুব বেশি ছিল না, 17 বছরের নিচেই তাদের বয়স ছিল।